প্রিয় হাজিরিন, আমরা জানি ইসলামের মতো একটি বৃক্ষে, ইসলামের মতো একটি সুন্দর কমপ্লিট কোড অফ লাইফে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যুক্ত করেছেন। এই জন্য আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। পৃথিবীর মধ্যে যত ধর্ম, মন্ত্র, তন্ত্র আছে সবগুলোর তুলনায় ইসলাম সর্বশ্রেষ্ঠ একটি ধর্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্ম, আল্লাহ পাকের পক্ষ থেকে দেয়া ইসলাম ধর্ম পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ একটি ধর্ম। এই ধর্মটি 5টি বিষয়ের উপর প্রতিষ্ঠিত। কয়টি বিষয়ের উপর? 5টি বিষয়ের উপর সুপ্রতিষ্ঠিত হচ্ছে ইসলাম। একটি হাদিসে কালিমা পাঠ করেছি আপনাদের সামনে, সহিহ মুসলিমে রয়েছে হাদিসটি, সহিহ বুখারীতেও রয়েছে। সহিহ বুখারীর 8 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 21 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله। ইসলাম 5টি বিষয়ের উপর সুপ্রতিষ্ঠিত। সর্বপ্রথম যে বিষয়টি ইসলামে দাখিল হওয়ার জন্য লাগে তা হচ্ছে তাওহীদের বাক্য, কালিমা। সর্বপ্রথম তাওহীদের বাক্য পাঠ করে একজন বেদিন মুসলমান হয়ে যায়। যদি কোনো ব্যক্তি মুসলমান হতে হয়, কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য ধর্মাবলম্বী যারা আছেন তারা যদি ইসলামের মধ্যে দীক্ষিত হতে চায়, সর্বপ্রথম তাদেরকে এক আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করতে হবে, ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বরে সাক্ষ্য দিতে হবে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত বান্দা এবং রাসূল। এই দুইটি বাক্য স্বীকার করার মাধ্যমে একজন ব্যক্তি মুসলমান হয়ে যায়। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কমপ্লিট ইসলামের মধ্যে আসতে হলে তাদেরকে 2টি বিষয়ে সাক্ষ্য দিতে হবে। 1 নম্বর আল্লাহ, 2 নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 2টি বিষয় ছাড়া কোনো ব্যক্তি মুসলমান থাকতে পারে না, মুসলমান হইতে পারে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত নিয়ে পৃথিবীতে আসছেন, এই 2টি বাক্য নিয়ে পৃথিবীতে আসছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করবার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিবার জন্য যখন আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন। ও নবী, আপনি আপনার নিকটাত্মীয় যারা আছে তাদেরকে কালিমার দাওয়াত দিন, তাওহীদের দাওয়াত দিন, আখিরাতের ভীতি প্রদর্শন করুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে থাকলেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের প্রচার প্রসার করতে শুরু করে দিলেন। বন্ধুগণ, ইসলামের প্রচার প্রসার এখন দাওয়াত তাবলীগ যতটা সহজ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়ত দেওয়া হয়েছে তখন এতটা সহজ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে দাওয়াত দিত তারাই দাওয়াতকে অস্বীকার করত। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রহার পর্যন্ত করেছে। মক্কার কাফের বেদিনরা মূর্তি পূজা করত, বহু খোদাকে তারা বাঁধত। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর প্রতি দাওয়াত দেওয়া শুরু করলো, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে পূর্বে আল আমিন ঘোষণা দিয়েছিল, ওই সকল ব্যক্তিরাই মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
মক্কাবাসীদের মাধ্যমে এত কষ্ট পেয়েছেন যে তিনি হিজরত করতে বাধ্য হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বজাতির কাছে যখন দাওয়াত দিয়ে তারা গ্রহণ করছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে চলে গিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য। কিতাবের মধ্যে আসছে কিছু ঘটনা আছে এলাকাবাসীকে কাঁদায়, কিছু ঘটনা আছে পুরো থানার লোককে কাঁদায়, কিছু ঘটনা আছে পুরো জেলার লোককে কাঁদায়, এমনও কিছু ঘটনা আছে যা পুরো দেশবাসীকে কাঁদায়। ঠিক না বেঠিক? ইয়ারে হাজিরিন, এমন ঘটনা ঘটেছে, রাসূলকে এমন কষ্ট দেওয়া হয়েছে, শুধু পৃথিবীবাসী নয়, আসমান ওয়ালারা পর্যন্ত ক্রন্দন করেছেন। আল্লাহু আকবার। দুইটি কারণে আসমানের ফেরেশতা পর্যন্ত কেঁদেছে, দুইটি কারণে আসমান ওয়ালারা সকলেই কেঁদেছে, জমিনবাসীরা কেঁদেছে। তোর মধ্য থেকে একটি ঘটনা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিয়ে তায়েফে চলে গিয়েছে দাওয়াত দেওয়ার জন্য, মক্কার কাফেররা অস্বীকার করেছে। রাসূলের ধারণা ছিল হয়তো তায়েফের লোকেরা ইসলাম ধর্ম স্বীকৃতি দিবে। রাসূল বড় আশা নিয়ে, খুব ভরা বেদনা নিয়ে, বড় আশা নিয়ে তাদের কাছে গিয়েছে, তাদের সামনে ইসলাম প্রচার করেছে, ইসলাম পেশ করেছে। কিন্তু না না না, কি দেখে গেল, ওই এলাকার লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বান তো গ্রহণ করলো না, ওই এলাকার দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিল, তীক্ষ্ণ ধারালো পাথর হাতে দিয়ে বলল, যাও যাও, মুহাম্মদকে তোমরা প্রহার করো, এলাকা থেকে তাড়িয়ে দাও। নাউযুবিল্লাহ। এই দুষ্ট লোকেরা মুহাম্মদকে চিনে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ব্যক্তি জানতে পারে না। এই দুষ্ট ছেলেরা রাসূলকে পাথর নিক্ষেপ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহে মশা মাছি বসাও হারাম ছিল, মশা মাছি কোনোদিন বসতো না। এমন পবিত্র সুন্দর দেহে পাথরের আঘাতে সেই তায়েফবাসীরা রক্ত ছড়িয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে, তারপরেও তারা ক্ষান্ত হয় না। রাসূলকে আবার উঠিয়ে আবার পাথর নিক্ষেপ করছে। এমন সময় দূর থেকে একজন কাফের লক্ষ্য করেছেন কোন একজন ব্যক্তিকে কষ্ট দেওয়া হচ্ছে, তার মনে দয়া চলে আসলো। তার গোলামকে বলল, গোলাম যাও যাও, ওই যে কোন ব্যক্তি দেখা যাচ্ছে এলাকার লোকেরা দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছে আর পাথর নিক্ষেপ করছে, যাও তার কাছে যাও, তাকে গিয়ে আঙ্গুরের রস পান করাও। ওই গোলাম তখন চলে গিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যাওয়ার পরে রাসূলকে বললেন, নিন, আপনি তো ক্লান্ত, একটু এটা পান করে নিন। রাসূল পান করার আগে জিজ্ঞেস করলেন, তুমি কে, বাড়ি কোথায়? তখন ওই গোলাম বলে, আমি এলাকার নয়, আমি স্বাধীন কোনো ব্যক্তি নই, আমি হলাম গোলাম, আমাকে আমার মনিব পাঠিয়েছেন আপনাকে কিছু শরবত পান করাবার জন্য। রাসূল জিজ্ঞেস করলেন, ভাই তোমার বাড়ি কোথায়? তখন উনি বললেন, আমার বাড়ি নিনওয়া, একটা এলাকার নাম নিনওয়া, মক্কা থেকে অনেক দূরে, তায়েফ থেকে অনেক দূরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে বললেন, তুমি তো আমার ভাই ইউনুস ইবনে মাত্তার এলাকার। তখন ওই গোলাম আশ্চর্যান্বিত হয়ে গেল, কি ব্যাপার, আপনি আমার এলাকা চিনেন? রাসূল বলে, শুধু চিনি তাই নয়, বরং তোমার এলাকার মধ্যে আমার ভাই একজন নবী ছিল, নাম হচ্ছে ইউনুস ইবনে মাত্তা, সে আমার ভাই। তখন ওই গোলাম বলে, আমি আর বুঝতে বাকি রইল না, আমার কাছে এত সুন্দর একটা আকৃতির অধিকারী একজন ব্যক্তি, কোনদিন মিথ্যা বলতে পারে না, আর সে তায়েফে বসে, মক্কায় বসে নিনওয়া এলাকার খোঁজ খবর রাখে, সাধারণ কোনো বিষয় নয়। তার বুঝতে আর বাকি রইল না, উনি সত্য নবী। সাথে সাথে ওই গোলাম বলল, রাসূল আপনি আল্লাহর নবী,
আপনি আমাকে কালিমা পড়িয়ে দিন, আমি আপনার ধর্ম গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। উনি মুসলমান হয়ে গেলেন। এইদিকে দূর থেকে তার মনিব দেখলো কি ব্যাপার, তাকে পাঠাইলাম, কিন্তু সে দেখি তার সাথে কথাবার্তা বলে অন্যরকম হয়ে যাচ্ছে, দীর্ঘ সময় আসে না। বুঝতে পারলো সে মুসলমান হয়ে গিয়েছে, আমার উদ্দেশ্য এটা নয়। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাথে পাহাড়ে নিযুক্ত দুই ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন আর বলেছেন যে আমার হাবিবকে সালাম দিবা আর বলবা আমার হাবিব কি চাই, যদি চাই তাহলে তায়েফবাসীকে পুরোটা এলাকা মিলে তাদেরকে নিষ্পেষিত করে দেওয়া হবে। ওই ফেরেশতা দুইটি এসে রাসূলকে সালাম দিয়ে বলছে, ও আল্লাহর রাসূল, আমাকে আপনার রব পাঠিয়েছেন এবং এই নির্দেশ দিয়েছেন যে আপনি যদি হুকুম দেন তাহলে দুই পাহাড়কে একত্রিত করে দেব, তাহলে এলাকার মধ্যে যত ব্যক্তি আছে, যত বিল্ডিং ঘর বাড়ি আছে সবকিছু শেষ হয়ে যাবে। উদাহরণস্বরূপ এই প্যান্ডেলের ওই পাশে, সামিয়ানার ওই পাশে, এই পাশে যদি বড় বড় পাহাড় থাকে আর এখানে তার ছোট ছোট বাড়ি থাকে, আর দুইটাকে যদি অ্যাডজাস্ট করে দেওয়া হয়, মাঝখানে যত ব্যক্তি আপনারা বসে আছেন, এই যে বাড়ি ঘর কোনো কিছু থাকবে, কোথার সবকিছু শেষ হয়ে যাবে। রাসূল তখন বললেন, না না না, ইন্নী লাম উবা'আস লা'ানান ওয়া ইন্নামা বু'িসতু রাহমাতান। ওই ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতা শোনো, আমি পৃথিবীর বুকে লানতকারী হিসেবে আসি নাই, মানুষকে কষ্ট দিতে আসি নাই, মানুষ কষ্ট করবে এই জন্য আসি নাই, আমি তো পৃথিবীতে আসছি রহমত স্বরূপ। সুতরাং আমি তাদের বিরুদ্ধে বদদুয়া নই, হয়তো তারা নতুবা তাদের পরবর্তী প্রজন্ম ইসলাম ধর্ম গ্রহণ করবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করলেন না। সৌভাগ্য সকল ব্যক্তি যারা কালিমা গ্রহণ করেছে, রাসূলকে স্বীকৃতি দিয়েছে, কিন্তু রাসূলও কষ্ট করেছেন দিনের দাওয়াত দিতে গিয়ে। সাধারণ কোনো বিষয় ছিল না। শুধু রাসূল নন, ওই সময়ে যত সাহাবায়ে কেরাম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সকলকেই কষ্ট সহ্য করতে হয়েছে। একটা উপমা দিন, হযরত আব্দুল্লাহ যুলবিজদাই নামক একজন ব্যক্তি ছিল, সাহাবায়ে কেরাম ছিলেন। উনি ছোটকালে পিতাহারা হয়েছেন, চাচার কাছে লালিত পালিত হয়েছেন, নাম ছিল আব্দুল উজ্জা। বড় হওয়ার পরে যখন দেখলেন মক্কার মধ্যে একজন ব্যক্তি ইসলামের প্রচার করছে, প্রসার করছে, তার অন্তরের মধ্যে ইসলামের প্রতি বড় মহব্বত, ইসলামের প্রতি বড় টান, কিন্তু চাচার সামনে মুখ ফুটে বলতে পারে না, কারণ না জানে চাচা কি বলে। এইরকম ভাবে দিন চলে যায়। যুবকের মনে, অন্তরের মধ্যে ইসলামের বাসা বাঁধতে থাকে, ইসলামের মহব্বত আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। কিছুদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন হিজরত করে, তারপরে মক্কা বিজয় হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্র গঠন করলেন। আব্দুল উজ্জা আর তার অন্তরের মধ্যে ইসলাম লুকিয়ে রাখতে পারল না। চাচার কাছে গিয়ে সাহস করে বলে, ওগো চাচা, আপনি তো জানেন মুহাম্মদ সত্য নবী, মুহাম্মদ যে ধর্ম নিয়ে আসছে এটা হচ্ছে সত্য ধর্ম, সুতরাং আপনি ইসলাম ধর্ম গ্রহণ করুন, আমি গ্রহণ করতে চাই। চাচা বলে, ভাতিজা, তোমার সাহস তো কম না, তোমার সাহস তো দেখে কম না, তুমি আমার সামনে আমার বাপ দাদার ধর্মকে ত্যাগ করে নতুন ধর্ম মুহাম্মাদের ধর্ম গ্রহণ করবার জন্য আমাকে প্রস্তাব পাঠাও, প্রস্তাব করো। তুমি কি জানো, তুমি যদি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করো, ইসলাম ধর্ম গ্রহণ করো, তোমার কি কঠিন পরিণতি হতে পারে? তখন আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, ও চাচা, আমার জানা নাই আপনি কি অবস্থা করবেন, তা আমি জানি না, জানতেও চাই না। এতদিন পর্যন্ত আপনার কাছে গোপন রেখেছিলাম ইসলামের কথা, ইসলামের মহব্বতের কথা। তবে চাচা শোনেন,
আজকে আর আপনাকে পরোয়া করি না, আপনার সামনে কোনো ধরনের কোনো ভয় করি না। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করব। আল্লাহু আকবার। চাচা তখন বলেন, ও ভাতিজা, ঠিক আছে, যদি গ্রহণ করতেই হয় তুই আমার বাড়িতে থাকতে পারবি না, তোকে আমার ঘরে থাকতে দিব না। তোর যে কাজ আমার উটগুলো চড়াইতি, ছাগল চড়াইতি, দুম্বা চড়াইতি, এগুলা থেকে তোরে বরখাস্ত করলাম, তুই এখান থেকে খালি হাতে বের হয়ে যেতে হবে। তখন ভাতিজা বলে, ওগো চাচা, আপনি সব কিছু নিতে পারেন, কিন্তু আমি ইসলাম বিসর্জন দিতে পারি না, ইসলাম ছেড়ে দিতে পারি না। কি পরিমাণ ঈমান ভিতরে আসছে। তারপরে চাচা ডাক দিয়ে বলে, ওগো ভাতিজা, শুধু এগুলো নয়, তোর পরনে যে পোশাকগুলো আছে এইগুলো তো আমার দেয়া। যদি আমার এখান থেকে যেতে হয়, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করতে হয়, তাহলে তোকে অবশ্যই তোর পরনের পোশাক পর্যন্ত খুলে দিতে হবে। নাউযুবিল্লাহ। হযরত আব্দুল্লাহ যুলবিজাইন, তখন তার নাম ছিল আব্দুল উজ্জা। ইসলামের এত মহব্বত, ইসলামের প্রতি এত বড় দুর্বলতা, উনি চাচার কোনো অফারকে, চাচার কোনো রক্ত চক্ষুকে ভয় করলেন না। সাথে সাথে চাচাকে বললেন, ঠিক আছে চাচা, আপনার দেয়া পোশাক আমি ছুঁড়ে ফেলে ফেললাম, আপনার কোনো পোশাক আমি নিব না। এই বলে উনি চলে গেলেন মায়ের কাছে। মার সামনে গিয়ে বলে, ওগো মা, তুমি পর্দার আড়ালে থাকো, বাহিরে এসো না। তোমার কাছে যদি কোনো কাপড় থেকে থাকে তাহলে একটু কাপড় দাও, আমি আবার সতর ঢাকবো। সতর ঢাকার মতো পোশাক আমার কাছে নাই। আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমার থেকে সবকিছু নিয়ে নিয়েছে। আপনারা কি কষ্ট পাচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল উজ্জা, তখন তার নাম, মায়ের কাছ থেকে দুইটি কাপড় নিয়ে কোন রকম ইজ্জত থেকে সেখান থেকে সফর করে পায়ে হেঁটে মদিনায় চলে আসছে। গভীর রজনীতে, গভীর রাত্রে আসছে মদিনার প্রান্তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় কারণ আছেন। রাসূল বললেন, কে বাবা তুমি, এত রাত্রে কোথায় থেকে আসলে? তখন আব্দুল উজ্জা বলল, ওগো রাসূল, আমি আপনার একজন প্রেমিক, আপনার একজন খাদিম, আপনার একজন অনুসারী। আমি আমার বাড়ি থেকে আসছি। তবে ওগো রাসূল, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, আপনার অনুসারী হওয়ার কারণে আমার কোনো পোশাক আমি নিয়ে আসতে পারি নাই। ওগো রাসূল, যদি আপনার পক্ষ থেকে কোনো পোশাক দেওয়া হইতো তাহলেই কেবল আমি আমার ইজ্জত ঢাকতে পারতাম। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার সাথে সাথে ভিতর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব দুইটি কাপড় দিয়ে দিলেন। আব্দুল উজ্জা, তুমি এটা পরে নাও, তবে শোনো, তোমার নাম আজকে থেকে আব্দুল উজ্জা নয়, বরং তুমি হলা আবদুল্লাহ। কেন হয়ে গেল আব্দুল্লাহ? আগে ছিল উজ্জার গোলাম, এখন হয়ে গেছে আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ মানে কি? আল্লাহর গোলাম। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়ে গেলেন। আহলে সুফফাতে তিনি বসবাস শুরু করে দিলেন। এত প্রিয় সাহাবী হয়ে গেলেন, রাসূল বলে দিলেন, যাও একে কোরআন শিক্ষা দাও, একে আহলে সুফফাতে রাখো, কোরআন শিক্ষা দাও। উনি কোরআন শিক্ষা করলেন। কোরআন শিক্ষা করার পরে জোরে জোরে উচ্চ আওয়াজে কোরআনে কারীম তিলাওয়াত করতেন। অন্যান্য সাহাবায়ে কেরাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত একবার রাসূলের দরবারে নালিশ করলেন, ওগো আল্লাহর রাসূল, আব্দুল্লাহ তো অনেক জোরে জোরে কোরআনে কারীম তিলাওয়াত করে, আমাদের ইবাদতের মধ্যে সমস্যা হয়। রাসূল বলেন, ওমর, আব্দুল্লাহকে তুমি কোরআন পড়তে বাধা দিও না, কারণ আব্দুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করেছে এমন অবস্থায় যে তার বাড়ির সব কিছু রেখে দিয়েছে, এমনকি পরনের পোশাক পর্যন্ত ইসলামের জন্য বিসর্জন দিয়েছেন। আল্লাহু আকবার। এই সাহাবীর মান এত বেশি বেড়ে গিয়েছে, ওনার অন্তরের মধ্যে তামান্না ছিল উনি শাহাদাত বরণ করবে, আল্লাহর রাস্তায় শহীদ হবে। তাবুক যুদ্ধে এলান হয়ে গেল।
সাহাবায়ে কেরাম সকলেই তাবুক যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। উনিও চলে গেছেন রাসূলের কাছে। যাওয়ার পরে বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি আমার জন্য শাহাদাতের জন্য দোয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি তো শাহাদাত বরণ করবে না, বরং তুমি তো জিহাদের ময়দানে শহীদ হবে না। তখন আব্দুল্লাহ যুলবিজাদাইন অন্তরের কথাগুলো রাসূলকে বললেন, ওগো রাসূল, আপনি কি বলছেন? কারণ আমার অন্তরের তো বড় আশা, আমি শাহাদাত বরণ করব। রাসূল তখন বললেন, আব্দুল্লাহ, শোনো, তোমার হৃদয়ের আকাঙ্ক্ষা এমন, যদি তুমি বিছানার উপরে মৃত্যুবরণ করো তাহলেও তুমি শাহাদাতের মর্যাদা লাভ করবে। বিছানায় যদি তুমি মৃত্যুবরণ করো তথাপি তুমি শাহাদাতের মর্যাদা লাভ করবে। উদ্দেশ্য হচ্ছে নিয়ত ঠিক রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাবুক যুদ্ধে গিয়েছেন, জিহাদ করেছেন। ওখান থেকে ফিরতি পথে হঠাৎ করে গায়ে জ্বর আব্দুল্লাহ যুলবিজাদাইন। কিছুক্ষণ পরে দেখে গেল উনি ইন্তেকাল করেছেন। রাতের বেলায় বহু দূরে কবর খনন করা হচ্ছে। ওই জায়গার মধ্যে আব্দুল্লাহ যুলবিজাদাইনকে দাফন করা হবে। কি পরিমাণ তার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের মধ্যে নেমে গিয়েছেন। এক পাশে আবু বকর আর এক পাশে ওমর, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বয়ং নামিয়ে দিয়েছেন। আমল কি? ইসলামের জন্য বিসর্জন, ঈমান নিয়ে আসছে। ওই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আকাঙ্ক্ষার করে বললেন, হাই আব্দুল্লাহ, আজকে যদি তোমার লাশ না হয়ে আমার লাশটা হইতো আমি কত বড় ভাগ্যবান হতাম। কারণ তুমি কত বড় ভাগ্যবান, স্বয়ং তোমার লাশ রাসূল নিজে কবরের মধ্যে নামিয়েছেন। তোমার মতো এত সৌভাগ্য যদি আমি লাভ করতে পারতাম। প্রিয় হাজিরিন, আমি বলেছি ঈমানের কথা, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি বিশ্বাস যদি আনা যায় তাহলে এক নম্বর আসলে আপনি ইসলামের ভিতরে আসলেন। ইসলামের ভিতরে আসার জন্য এক নম্বর শর্ত আল্লাহকে স্বীকৃতি দেয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেয়া। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। যারা ঈমান নিয়ে আসছে, নেক আমল করেছে, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং উচ্চ প্রতিদান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরেক জায়গার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান নিয়ে আসছে, নেক আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের মধ্যে মেহমানদারি রেখেছে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে তাদের জন্য মেহমানদারির ব্যবস্থা রেখেছেন যারা ঈমান নিয়ে আসছেন। ঈমান আনার পরে আমরা তো সকলেই মুসলমান। ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ কি? নামাজ। সর্বপ্রথম কাজ কি? সকলেই বলেন, নামাজ কায়েম করতে হবে, নামাজ আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করার জন্য সাহাবায়ে কেরামকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে ৮২ থেকেও বেশি স্থানে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজ সময় মতো আদায় করা আবশ্যক। সময় মতো নামাজ আদায় করতে হবে। কিন্তু আজকে আমাদের মধ্যে সবচেয়ে বড় গাফলতির বিষয় হচ্ছে নামাজ। সবকিছু করি কিন্তু নামাজের সময় অবহেলা। অথচ হাদিসের মধ্যে হুমকি চলে আসছে, ধমকি চলে আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আমাদের মধ্যে এবং তাদের মধ্যে একটা প্রতিশ্রুতি রয়েছে, তা হচ্ছে নামাজ। আমাদের মধ্যে এবং তাদের মধ্যে, কাফেরদের মধ্যে একটা প্রতিশ্রুতি রয়েছে, তা হচ্ছে নামাজ। ফামান তারাকাহা ফাকাদ কাফারা। যে ব্যক্তি তা ছেড়ে দিল সে যেন কুফরি করল। নাউযুবিল্লাহ।
যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে যেন কুফরের মধ্যে লিপ্ত হয়ে গেল, এই জন্য নামাজ ছাড়া যাবে না। এক হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আইয়ুল আমালি আফজাল? সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বুল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় ইবাদত কোনটি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। সময় মতো নামাজ আদায় করা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় আমল। জোহরের সময় জোহরের নামাজ, আসরের সময় আসরের নামাজ, মাগরিবের সময় মাগরিবের নামাজ, ইশার সময় ইশার নামাজ, ফজরের সময় ফজরের নামাজ। জোহরের নামাজ আসরের সময় নয়, আসরের নামাজ মাগরিবের সময় নয়, মাগরিবের নামাজ ইশার সময় নয়, বরং সময় অনুযায়ী নামাজ আদায় করতে হবে। প্রিয় হাজিরিন, নামাজ কি পরিমাণ গুরুত্ব রাখে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে চলে গিয়েছেন। মিরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নামের কিছু বিভীষিকা দেখিয়েছেন, জাহান্নামের কিছু প্র্যাকটিক্যাল কিছু আলামত নিদর্শন দেখিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্থান দিয়ে অতিক্রম করছেন, তারপরে দেখতে পেলেন একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার হাতে পাথর, আর একজন ব্যক্তি শায়িত আছে, পাথর দিয়ে তার মাথার মধ্যে আঘাত করা হচ্ছে। যখনই দাঁড়ানো ব্যক্তিটি পাথর দ্বারা মাথার মধ্যে আঘাত করছে, সাথে সাথে মাথাটা বিখণ্ডিত হয়ে যাচ্ছে, দুই খণ্ড হয়ে যাচ্ছে, পাথরটা দূরে গিয়ে পড়ছে। আবার যখন পাথর দূরে থেকে আনতে যাচ্ছে, এর মুহূর্তে এই এতটুকু সময়ের মধ্যে শায়িত ব্যক্তি আবার পুনরায় সুস্থ হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, ও ভাই জিবরাইল, এখন ব্যক্তি তাকে এমন শাস্তি দেওয়া হচ্ছে কেন? তাকে এমন কঠিন সাজা দেওয়া হচ্ছে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই ব্যক্তি এমন ব্যক্তি যে ব্যক্তি নামাজ থেকে অলসতা করত, নামাজ ঠিকমতো পড়তো না, নামাজের মধ্যে গাফলতি করত, এই জন্য তাকে এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে। নাউযুবিল্লাহ। এই জন্য নামাজ ছাড়া যাবে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষ অন্তিম মুহূর্তে যে নসিহত করেছেন তা হচ্ছে নামাজ। ওমা মালাকাত আইমানুকুম আস-সালাত, আস-সালাত, নামাজ এবং তোমাদের অধীনস্থ ব্যক্তিদের সাথে তোমরা উত্তম আচরণ করো। প্রিয় হাজিরিন, নামাজ এতটা গুরুত্ব রাখে, নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জিকির শব্দ দ্বারা ব্যক্ত করেছেন। জিকির বলেছেন, আকিমিস সালাতা লিযিকরি, তোমরা নামাজ আদায় করো, নামাজ কায়েম করো আমার স্মরণের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার মধ্যে বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। ওমান আ'রাদা আন যিকরি, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার জিকির থেকে গাফিল থাকবে, আমার স্মরণ থেকে গাফিল থাকবে, যে আমার নামাজ কায়েম করা থেকে দূরে থাকবে, যারা নামাজ আদায় করবে না, আমি তাদের জীবনকে সংকীর্ণময় করে দিব। নাউযুবিল্লাহ। মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলছেন শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে তাকে অন্ধ করে উঠানো হবে। কি করে উঠানো হবে? অন্ধ করে উঠানো হবে। কিয়ামতের ময়দানে যখন অন্ধ হয়ে উঠবে, ও তখন বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, ও রব, কি জন্য আমাকে অন্ধ করে উঠানো হলো? আমার অপরাধটা কি? আমার দোষটা কি? কি জন্য আমাকে অন্ধ করে উঠানো হলো?
ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ দুনিয়ার মধ্যে আমি চক্ষুষ্মান ছিলাম, আমি দু চোখ দিয়ে ভালো ভালো দেখতে পেতাম, কিন্তু কি জন্য আমাকে অন্ধ করে উঠাইলে? আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। ও বান্দা, দুনিয়ার মধ্যে তুমি যেইভাবে আমাকে ভুলে গিয়েছিলে, আমার স্মরণ থেকে গাফিল ছিলে, আজকেও আমি তোমাকে ভুলে গেলাম। নাউযুবিল্লাহ। কিয়ামতের ময়দানে যদি নামাজ না পড়ি তাহলে অন্ধ হয়ে উঠতে হবে, আর আল্লাহ তাআলা ভুলে যাবে। ওই সময় আমাদের পরিণতিটা কি হবে? প্রিয় হাজিরিন, জাহান্নামীরা যারা জাহান্নামে যাবে ওদেরকে জিজ্ঞেস করা হবে মা সালাকাকুম ফি সাকার, তোমরা কোন অপরাধে এই জাহান্নামে আসছো, বলো দেখি কি জন্য আসছো? ওই সকল ব্যক্তিরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই সকল ব্যক্তিরা বলবে দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না। নাউযুবিল্লাহ বলেন। দুনিয়ার মধ্যে আমরা নামাজ আদায় করতাম না, এই জন্য আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। ও মা বোনেরা, আপনারা যারা পর্দার অন্তরাল থেকে শুনছেন, আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। সাংসারিক কাজ আপনি মারা গেলেও চলবে, কিন্তু চোখ যখন বন্ধ হয়ে যাবে আপনি ইচ্ছা করলে নামাজ পড়তে পারবেন না। সময় আছে, নামাজ পড়ুন। স্বামীর খেদমত করবেন, সংসারের কাজ করবেন, ঠিক আছে, সাথে সাথে নামাজ আদায় করতে হবে। নিজের ফিকির করতে হবে 2 দিন পরে যখন আমি দুনিয়া থেকে চলে যাব, তখন আমার সাথে নামাজ যাবে, আমার সাথে আমল যাবে। ইসলামের 2 নম্বর ভিত্তি হচ্ছে নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন ওয়া ইতাইজ যাকাত, ইসলামের 3 নম্বর ভিত্তি হচ্ছে যাকাত প্রদান করা। যাকাত দেয়া এটাও ইসলামের অন্যতম একটি স্তম্ভ। যাকাত কারা দেবে? যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে, ওই সকল ব্যক্তিদেরকে যাকাত আদায় করতে হবে। বছরান্তে যাকাত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে প্রায় 32 স্থানের মধ্যে 28 জায়গাতে তো সরাসরি নামাজের সাথে যাকাতের কথা, আর 32 স্থানে যাকাতের কথা বলেছেন, যাকাত প্রদানের কথা বলেছেন। যারা যাকাত আদায় করবে না তাদের অত্যন্ত হুমকি আর হুমকির কথা আল্লাহ তাআলা সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াতের মধ্যে বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। الله تعالى বলেন والذين يكنزون الذهب والفضة, যে সকল ব্যক্তিরা স্বর্ণ রূপা পঞ্জীভূত করে রাখলো, অর্থ জমা করে রাখলো, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করলো না। যারা শুধু সম্পদ রাখলো, স্বর্ণের কানের ফুল ব্যবহার করলো, নাকের ফুল ব্যবহার করলো, হাতের চুড়ি ব্যবহার করলো, কিন্তু যাকাত আদায় করলো না। যে সকল ব্যবসায়ী ভাইয়েরা ব্যবসা করছেন কিন্তু যাকাত আদায় করছেন না, ওই সকল ব্যক্তিরা একটু সাবধান হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ও নবী আপনি তাদেরকে জাহান্নামের সুসংবাদ দিয়ে দিন। কিসের সুসংবাদ? জাহান্নাম। আচ্ছা বলেন তো, জাহান্নামের কি সুসংবাদ হয়? কষ্টের কি সুসংবাদ হয়? সুসংবাদ হয় কিসে? সুখের, শান্তি, জান্নাতের সুসংবাদ হয়। আল্লাহ এটা কেন বললেন? আল্লাহ বললেন তাদেরকে ঠাট্টা করে তারা যেন এর থেকে আরো শিক্ষা নেন। অনেক সময় বাচ্চারা অপরাধ করলে মা বলে বাসায় আসলে করে মজা দেখাবো। আসলে মায়ের মজা দেখানোর মধ্যে মা বাচ্চাকে আনন্দ দিবে বিষয়টা এমন নয়, বরং মা বাচ্চাকে ভয় দেখাচ্ছে, আসলে বুঝবি কি অবস্থা। মূলত আল্লাহ বলছেন যাকাত আদায় করবি না বান্দা, আয় তোর সুসংবাদ। রাসূলকে বলছেন আপনি সুসংবাদ দিয়ে দিন,
যারা যাকাত আদায় করবে। সুসংবাদটা কি? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। সেই দিন কিয়ামতের ময়দানে এই সম্পদগুলোকে আগুনের মধ্যে, জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হবে, উত্তপ্ত করা হবে। উত্তপ্ত করার পরে এই স্বর্ণ অলংকারগুলো, অর্থগুলো কপালের মধ্যে ছেদ দেয়া হবে, পাথরের মধ্যে ছেদ দেয়া হবে, পিঠের মধ্যে ছেদ দেওয়া হবে। আর বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ও বান্দা, দুনিয়ার মধ্যে সম্পদ দিয়েছিলাম, তোকে স্বর্ণ দিয়েছিলাম, রূপ দিয়েছিলাম, তুই স্বর্ণের যাকাত আদায় করিস নাই, রূপের যাকাত আদায় করিস নাই। আজকে এটা স্বাদ আস্বাদন কর, স্বাদ গ্রহণ কর। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। হাদিসের মধ্যে আসছে, সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে আসছে, এই সম্পদগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বিষাক্ত একটি সাপের আকৃতি দিবেন। কিসের আকৃতি? বিষাক্ত একটি সাপ, যে সাপের মাথার মধ্যে কোনো কিছু থাকবে না, টাকওয়ালা সাপ। এই পুরো শরীর পেঁচিয়ে নেবে, পুরো শরীর পেঁচে নিয়ে এই সাপগুলো কপালের মধ্যে দর্শন করবে আর বলবে আনা কানজুকা ওয়া আনা মালুকা, আমি তোমার পরিজীবিত সম্পদ আর আমি তোমার জমা রাখা অর্থ সম্পদ। এই কথা বলবে আর কপালের মধ্যে আঘাত করবে। বলেন সহ্য করা যাবে? তাহলে যারা যাকাতের উপযুক্ত, অবশ্যই আমাদেরকে যাকাত আদায় করতে হবে।